পশ্চিম মেদিনীপুরে নিয়ে যাই, কারণ সেখানে তৃণমূল বনাম বিজেপি পিংলায় বিজেপির কর্মসূচি রুখতে ফোনে হুমকি। ভাইরাল হয়েছে সেই হুমকির ফোন কল। অডিও ভুয়ো বলে যদিও পাল্টা দাবি তৃণমূলের। যুব তৃণমূল সভাপতির বিরুদ্ধে এই হুমকির অভিযোগ। হুমকির পরে পোস্টার পতাকা ছেঁড়া হয় এমনই অভিযোগ উঠে আসছে। হ্যালো, হ্যাঁ বলছি আপনার জায়গাতে বিজেপির ফ্ল্যাগ উঠছে? কে বলছেন আপনি? আমি অঞ্চলের যুব সভাপতি বলছি, 6 নম্বর অঞ্চলের। নাম কি? বিশ্বজিৎ। কি হবে? ঘেরাও হবে নাকি? হ্যাঁ। কিসের জন্য? কিসের জন্য বুঝতে পারবে। ঠিক আছে, আগের বারে তো ভেঙে দিয়ে গেছো, আবার ভাঙবে কি আছে? এবারে পুরো ধুলিস্তাত করে দেবে। ফ্ল্যাগ নামাবে হ্যাঁ অথবা না। তুই আয় না, ফ্ল্যাগটা তুলে দিয়ে কোন বাপের ঘর পালিয়ে গেছিস? চুলা কে মালটা কে বলো তো? সম্পূর্ণ মিথ্যে। এটা রটানো হচ্ছে, বিজেপির পায়ের তলার মাটি নেই তো, যার জন্য এটা মিথ্যে রটানো হচ্ছে। এই ব্যাপারে আমি কিছুই জানি না। যদি আমার হয় এটা আমাকে প্রমাণ করাতে হবে না, আমি নাহলে মানহানি কেস করবো না। আমি থানা আমি তো জানলাম এই মাত্র, আমি মানহানি কেস করবো। আজকে আমি মানহানি কেস করবো। অভিযোগ বলতে আমরা গতকাল অটল বিহারী বাজপেয়ীজির জন্মদিন ছিল, সেটা আমরা এখানে পালন করেছিলাম। তো আমাদের এই এলাকার যে তৃণমূলের বুথ সভাপতিরা আছে, তারা এসে বলছে যে তোমাদের বিজেপির পতাকা তোলা যাবে না, বিজেপির কোনো কার্যক্রম করা যাবে না, এবং অকথ্য ভাষায় গালাগালিজ ফোন করে। আমি বাড়িতে ছিলাম না বা এখানেও ছিলাম না উপস্থিত, আমাকে ফোন করে অকথ্য ভাষায় গালাগালি। কে? আমাদের এখানকার বুথ সভাপতি চঞ্চল মহাপাত্র, মহাদেব দে, আর এই অঞ্চলের তৃণমূলের যুব সভাপতি বিশ্বজিৎ মাইতি। মূলত কে আপনাকে গালাগালি করেছে? মূলত বিশ্বজিৎ মাইতি এবং চঞ্চল মহাপাত্র। ফোনে অকথ্য ভাষায় গালাগালি, জেলে মারধর করবে, এখনই আসো, পতাকা খুলে নামাতে হবে, এই ধরনের কথা। পিংলায় দুপক্ষের বক্তব্যই তুলে ধরলাম আপনাদের সামনে। আরো একটু বিস্তারিত তথ্য জেনে নিই। গোপী আমাদের প্রতিনিধি এই মুহূর্তে রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। গোপী, আর কি জানতে পারছো? দেখো, ভাইরাল অডিওতে বুঝতে পারছি কি সরাসরি তৃণমূল নেতা বিজেপি কর্মীকে হুমকি দিচ্ছে, পতাকা খুলে দিতে হবে, নাহলে ওই এলাকায় এসে ভাঙচুর চালাবো, অন্যভাবে অশ্লীল ভাষায় গালিগালাজ করাও আমরা শুনতে পেয়েছি। এই ঘটনা নিয়ে ইতিমধ্যে ক্ষুব্ধ রয়েছে বিজেপি এলাকার বিজেপি কর্তৃপক্ষ। ওরা ইতিমধ্যে পিংলা থানায় এই ব্যাপারে অভিযোগ করার সিদ্ধান্ত নিয়েছে। অন্যদিকে ওরা একটাই কথা জানাচ্ছে, যখনই যে কোনো কর্মসূচি আমরা নিয়ে কাজ করি তখন এ ধরনের হুমকি আমাদেরকে শুনতে হয়। আমরা খুবই লজ্জিত। পুলিশ প্রশাসন কোনো ব্যবস্থা নেয় না। আমরা এখনো আতঙ্কে রয়েছে বলে এলাকাবাসী জানাচ্ছি। অর্থাৎ তরজা শুরু হয়েছে, যার জেরে স্থানীয় বাসিন্দারা তারাও যথেষ্ট আতঙ্কিত। গোপী, ধন্যবাদ তোমায়। নজর রাখো। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।